একসময় একটি বৃদ্ধ বাঘ পুকুরের জলের মধ্যে পড়ে গিয়েছিল। সে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে অনেক চেষ্টা করার পরেও পুকুরের জল থেকে ওপরে উঠতে পারছিল না। তাই সে মনের দুঃখে পথের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল কেউ আসার জন্য। যদি কেউ এই পথে আসে তাকে বলবে তাকে তুলে দিতে। ওই যে কেউ একজন আসার শব্দ পাচ্ছি বলে মনে হচ্ছে। যেই হোক আমি তাকে বলবো যে তুমি আমাকে তুলে দাও বন্ধু, আমি অনেকক্ষণ থেকে জলের মধ্যে পড়ে আছি, দয়া করে আমাকে তুলে দাও জলের উপরে। এই যে ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আমাকে একটু উপকার করো ঠাকুরমশাই। আমি অনেকক্ষণ জলের মধ্যে পড়ে গেছি, আর উঠতে পারছি না। সেই সকাল থেকে জলের মধ্যেই পড়ে আছি ঠাকুরমশাই, আমি আর পারছি না ঠাকুরমশাই। আমাকে দয়া করে একটু জল থেকে ওপরে তুলে দাও ঠাকুরমশাই। আরে না না বাবা, আমি অত বোকা নয়। তুমি হচ্ছে বাঘ, আমি তোমাকে জল থেকে তুলে দিই আর তুমি আমাকে হালুম করে খেয়ে নাও আর কি। তোমাকে আমার জানতে বাকি নেই। তুমি ওই জলের মধ্যেই পড়ে থাকো, আমার মেলা কাজ পড়ে আছে, আমি এখন চললুম। ঠাকুরমশাই, ঠাকুরমশাই তুমি যেও না ঠাকুরমশাই, তুমি একটু দয়া করো ঠাকুরমশাই। আমি এখন আর মানুষ খাই না ঠাকুরমশাই। আমি এককালে অনেক মানুষ খেয়েছিলাম ঠাকুরমশাই, আমি এখন সম্পূর্ণ নিরামিষ ভোজি। আমি আর মানুষ খাওয়া ছেড়ে দিয়েছি ঠাকুরমশাই। এককালে আমি অনেক মেয়ে মানুষ খেয়েছিলাম, তাদের গয়না আছে ঠাকুরমশাই, গয়নাগুলো তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, গয়না দেবে, কিন্তু কি বিশ্বাস আছে তোমাকে? জল থেকে উঠে পড়লেই তো যদি তুমি আমাকে খেয়ে নাও, আমি তোমাকে কি করে বিশ্বাস করি বলো তো বাঘ? বিশ্বাস করো ঠাকুরমশাই, আমি এখন আর মানুষ খাই না, মানুষ খাওয়া কবে ছেড়ে দিয়েছি। তাছাড়া আমি জল থেকে উঠে পড়লেই আমি তোমাকে ওই যা গয়নাগাটি আছে সব গয়নাগাটি দিয়ে দেবো। ঠিক বলছো তো বাঘ? সত্যি করে বলো যে তুমি আমাকে খাবে না জল থেকে উঠে পড়লে? হ্যাঁ ঠাকুরমশাই, আমি তোমাকে খাবো না, তোমাকে খাবো না, তোমাকে খাবো না, এই সত্যি করলাম। তুমি আমাকে জল থেকে তুলে দাও ঠাকুরমশাই। বেশ ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম বাঘ। আমি হেঁট হচ্ছি, তুমি আমার ওপর দিয়ে আস্তে আস্তে জলের ওপরে উঠে আসবে, কেমন? আর এসেই কিন্তু আমাকে সব গয়নাগাঠিগুলো দিয়ে দেবে বাঘ। ঠাকুরমশাই হেঁট হলো, আর বাঘটি তার ওপর দিয়ে আস্তে আস্তে জলের ওপরে উঠে পড়লো। কই দাও বাঘ, সব গয়নাগাঠি কোথায় আছে দাও, আমার কাজ আছে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। মূর্খ পণ্ডিত, মরার জন্য প্রস্তুত হ। তোর ঘাড় মোটকে আমি এখনই খাবো, অনেক দিন মানুষের মাংস খাই না। মূর্খ পণ্ডিত, তোমার গয়নার লোভ আছে আমি জানি। এসো তোমাকে ভক্ষণ করি। খবরদার বাঘ, তুমি সত্যি করেছিলে, কিন্তু এখন তুমি উল্টো কথা বললে হবে না। আরে রাখো তোমার সত্যি, আমার এখন খিদে পেয়েছে, অনেকদিন মানুষ খাইনি। তুমি আমার সামনে জ্যান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছো, আগে তোমাকে ঘাড় মুটকে খাই, তারপরে সত্যির কথা। এই এই বাঘ, একদম ভালো হবে না বলে দিচ্ছি। দেশে কি বিচার কানুন নেই নাকি? আমি তোমার নামে বিচার চাইবো। তা বেশ, তো বিচার করো দেখি, আমিও রাজি আছি বিচারে, দেখি কি ফলাফল হয় বিচারে। তাহলে শোনো ভালো করে, জনকে আমি বিচার করে দিতে বলবো। তারা যদি বিচার করে দেয় যে ঠাকুর মশাইকে বাঘের খাওয়া উচিত, তাহলেই তুমি আমাকে খেতে পারবে। তারা যদি বলে যে না, বাঘের খাওয়া উচিত নয় ঠাকুর মশাইকে, তাহলে তুমি কিন্তু আমাকে খেতে পারবে না। বেশ, আমিও রাজি আছি এই বিচারে। ওই যে একটি কুকুর যাচ্ছে, ও কুকুর ভাইয়া, ও কুকুর ভাইয়া, এদিকে একটু শোনো তো। কি হলো গো ঠাকুর মশাই, ডাকছো কেন? আর বলো না ভাইয়া, আমি যে কি বিপদে পড়েছি এই বাঘটিকে বাঁচিয়ে জল থেকে, তা আমি জানি। বাঘটি আমাকে বলল যে আমাকে জল থেকে তুলে দাও, উঠতে পারছি না, তোমাকে অনেক গয়নাগাটি দেব। আর যেই জল থেকে তুলে দিয়েছি অমনি বলছে তোমাকে খাবো। এটা কি ঠিক হবে? তা কুকুর ভাইয়া, তোমাকে এই বিচারটি করে দিতে হবে। বাঘ মশাই ঠিকই করছে, তোমাকে খাওয়াই উচিত।
এই আমাকে দেখো, আমি সারা রাত জেগে মালিকের বাড়ি পাহারা দিই। মালিক আমাকে সামান্য এঁটো কাটা খেতে দেয়, আর যখন ইচ্ছে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাই তোমার বাঘমশাই খাবে, ঠিকই করছে। আমার প্রচুর কাজ আছে, আমি এখন আসি। কি ঠাকুর মশাই, কেমন বুঝলে? তাহলে এবার মরার জন্য প্রস্তুত তো? ঠিক আছে ঠিক আছে, আমি বলেছি 3 জনের বিচার নেব। এই এখনো পর্যন্ত 1 জন হয়েছে। ওই যে পাশে একটা মুরগি যাচ্ছে। ও মুরগি বন্ধু, দাঁড়াও তো একবার এখানে। কি হলো গো ঠাকুর মশাই, অমন করে ডাকছো কেন? জানো মুরগি, আমি বাঘকে জল থেকে তুলে ওকে বাঁচিয়ে দিলাম। আমাকে বলল গয়না দেবো, এখন বলছে আমাকে খাবে। এটা কি ঠিক? তুমি বিচার করে দাও। বাঘ মশাই তো ঠিকই করছে, তোমাকে তো খাওয়াই উচিত। এই আমাকে দেখো, সারা বছর চাষির বাড়িতে ডিম দিলাম, এই 1 সপ্তাহ হলো ডিম দেয়া বন্ধ হয়েছে। অমনি চাষির বউ বলল মুরগিটা ডিম দেয়া বন্ধ করে দিয়েছে, ওকে মেরে ঝোল করে খেয়ে নিতে হবে। তাই তুমি বাঘের উপকার করেছো, তাই বাঘ মশাই তোমাকে খাবে। আসি আমি। মুরগির কথাগুলি শুনে ঠাকুর মশাইয়ের মন আরো খারাপ হয়ে গেল। ভাবলো সত্যি কি তাহলে বাঘের পেটে যেতে হবে আমাকে? মুরগিটি গুটি গুটি পায়ে তার গন্তব্যস্থলের দিকে চলে গেল। কি ঠাকুর মশাই, এবার তো মরার জন্য প্রস্তুত? ওই যে শিয়াল যাচ্ছে না? ও শিয়াল ভাইয়া, একটু দাঁড়াও। তোমার আবার কি হলো ঠাকুর মশাই? দেখো না শিয়াল ভাইয়া, আমি এই পথ দিয়ে আসছিলাম আর বাঘটি জলে পড়ে গিয়েছিল। ও কিছুতেই উঠতে পারছিল না। আমাকে বলল জল থেকে তুলে দিলে তোমাকে অনেক গয়না দেব। আমি জল থেকে তুলে ওকে বাঁচিয়ে দিলাম, আর ও এখন বলছে আমাকে খাবে। তুমি এর বিচার করে দাও শিয়াল ভাইয়া। আমি শুধু বাঘের পেটে যেতে চাই না। ও বুঝেছি, বাঘটি তোমাকে জল থেকে তুলে বাঁচালো। আরে না শিয়াল ভাইয়া, আমি বাঘটিকে জল থেকে বাঁচিয়েছিলাম, বুঝেছো? ও এবার বুঝতে পেরেছি, তুমি জলে পড়ে গিয়েছিলে, বাঘটি তোমাকে বাঁচালো ঠাকুর মশাই। তা কিভাবে তুমি জলে পড়লে ঠাকুর মশাই? আরে শিয়াল ভাইয়া, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আমি জলে পড়িনি, জলে পড়ে গিয়েছিল বাঘটি। আমি বাঘটিকে বাঁচিয়েছিলাম জল থেকে তুলে, বুঝেছো? আর বাঘটি এখন আমাকে বলছে খাবে। জানো, এর আগে আমি মুরগি আর কুকুরকে বলেছিলাম ঘটনাটা, তারা বলল বাঘটি আমাকে নাকি খাবে। কি মুশকিল বলো তো। আচ্ছা এবার বুঝেছি, এই কুকুরটি জলে পড়ে গিয়েছিল, তুমি তাকে বাঁচিয়েছো, তাই তো? ও তাহলে বাঘ মশাই কেমন করে এখানে এলো? আচ্ছা মুশকিল তো। তুমি কি বোকা আছো শিয়াল ভাইয়া, না কানে কালা আছো? আমি বলছি বাঘটি জলে পড়ে গিয়েছিল আর আমি তাকে তুলে বাঁচিয়েছি। ও বলল এককালে অনেক মেয়ে মানুষ খেয়েছে, আমার কাছে গয়না আছে, সেগুলো দেবে জল থেকে তুলে দিলে। আর এখন বলছে আমাকেই খাবে। তুমি বিচারটা করে দাও শিয়াল ভাইয়া। আচ্ছা, এতক্ষণে আমার কাছে বিষয়টা পরিষ্কার হলো। বুঝেছি, মুরগি আর কুকুর জলে পড়ে গিয়েছিল আর বাঘ মশাই বাঁচালো, তাই তো ঠাকুর মশাই? ওই বেটা শিয়াল, তোর কি হয়েছে? এই সহজ কথাটা বুঝতে পারছিস না? তবু কানের নিচে 1 থাপ্পড়। আমি জলে পড়ে গিয়েছিলাম আর এই পণ্ডিত আমাকে জল থেকে তুলেছে। তাড়াতাড়ি বিচারটা করে দে বলছি, আমার আর তর সইছে না। আমি এখনই খেতে চাই ঠাকুর মশাইকে। ও বাঘ মশাই, এতক্ষণে বুঝতে পেরেছি, ঠাকুর মশাই জলে পড়ে গিয়েছিল, তুমি ঠাকুর মশাইকে জল থেকে তুলেছো, তাই তো বাঘ মশাই ঠিকই বলেছি তো? ওই শিয়াল মূর্খ নচ্ছার, মারবো গালে 1 থাপ্পড়। ও বাঘ মশাই, রাগ করছো কেন? আমি তো একটু মাথা মোটা আছি। কি ব্যাপারটা ঠিক ঘটেছিল আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা বাঘ মশাই, একটা কাজ করলে হয় না? যে ব্যাপারটা ঠিক হয়েছিল আমি সেটা তো বুঝতে পারছি না,
সেই ঘটনাটা একবার ঘটিয়ে দেখাও তো, তাহলে আমি সহজেই বিচারটা করতে পারবো। আচ্ছা রে শিয়ালের পো, সেটাই করে দেখাচ্ছি, দেখ। এবার তো বুঝতে পারলে শিয়াল, আমি এইভাবে জলে পড়েছিলাম আর ঠাকুর মশাই আমাকে তুলেছিল জল থেকে। নাও ঠাকুর মশাই, আমাকে এবার জল থেকে তোলো তো। এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলাম বাঘ মশাই। তুমি জলেতেই পড়ে থাকো, আমরা দুজন এতক্ষণে কেটে পড়ি। চলো ঠাকুর মশাই, মানে মানে কেটে পড়ো। আবার আমাকে বলে কানের নিচে দেবো এক থাপ্পড়, তোমাকে কানের নিচে দেবো এক থাপ্পড়। পড়ে থাক বেটা জলে। বাঘ কাকুতি মিনতি করতে লাগলো জল থেকে তোলার জন্য, কিন্তু সেদিকে কর্ণপাত না করে চালাক শিয়াল ঠাকুর মশাইকে সাথে করে নিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে চলে গেল। বাঘ পড়ে রইল জলের মধ্যেই।